فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم.
सोहबते साले तोरा साले कुनाल सोहबते ताले तोरा ताले कुनाल एक जमाना सोहबते बाउलिया दे तरज सद साले तो आबेलिया औलियारा करे उखबा इख्तियार जाहिलारा करे दुनिया इख्तियार माइले मोमिन सोए मोमिन मिशवाज माइले काफेर सोए काफेर मिशवाज। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করতেছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে সানিকদিয়ার কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত মহিলা তালিম ওয়াজ মাহফিলে দয়ামায়া করে ভালোবেসে যে আল্লাহ আমাদেরকে আশা বসার সুযোগ করে দিয়েছেন, শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। দ্বীনি মজলিস জান্নাতের বাগান, এই মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু পাইকারি দরে সবাইকে আসার তৌফিক দেন না। যদি দিতেন তাহলে আয়োজক যারা তারা যেই জায়গা করেছে, এই যে মসজিদের দোতলা এবং মাদ্রাসার এই জায়গায় কিন্তু মহিলা ধরানো যাইতো না, যাইতো না, পাইকারি দরে আসতে পারে নাই কেন? দ্বীনি মজলিস, এই জায়গায় আল্লাহ পাক যাকে পছন্দ করেন ভালোবাসেন তাকেই এই দ্বীনি মজলিসে বসান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়ামায়া করে যে আমাদেরকে উত্তম একটি জায়গায় উত্তম মজলিসে বসার তৌফিক দান করেছেন, এর শুকরিয়া কিন্তু কিয়ামত পর্যন্ত আদায় করলেও আদায় হবে না, হবে না। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেউ যদি নিয়ামত পাওয়ার পরে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তার নিয়ামত আরো বাড়িয়ে দেই। বলুন সুবহানাল্লাহ। আর নিয়ামত পাওয়ার পরে যে শুকরিয়া আদায় করে না, আল্লাহ বলেন তার নিয়ামত তো বাড়ায়া দেওয়া হয় না, বরঞ্চ তাকে কঠিন আযাব, শক্ত আযাব দিয়ে তাকে ধ্বংস করা হয়, শক্ত আযাবে সে পতিত হয়ে যায়। মা বোনেরা, আমরা তো আসলে অনেকেই নিয়ামত জিনিসটাই বুঝি না। নিয়ামতটা কি, এটা আমাদের অনেকেরই নিয়ামত সম্পর্কে অভিজ্ঞতা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে সমস্ত জিনিস মানুষের উপকার হয়, সে সমস্ত জিনিসই হলো নিয়ামত। যে সমস্ত জিনিস আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, উপকারী যে জিনিসগুলি, এগুলি সবই আল্লাহ পাকের পক্ষ থেকে কি নিয়ামত। এই যে আমাদেরকে আল্লাহ পাক দুইটা চক্ষু দিয়েছেন, দুইটা চক্ষের কি দাম, দুইটা চক্ষু যে আল্লাহ পাকের পক্ষ থেকে দেয়া নিয়ামত, এটা কতটুকু দামি নিয়ামত,
এইটা আমরা বুঝতে পারতেছি না কেন? আমাদের চক্ষু আছে এর কারণে। এই চক্ষু যে কত বড় আল্লাহ পাকের নিয়ামত, এই নিয়ামত সম্পর্কে, নিয়ামতের দাম সম্পর্কে তিনি বুঝবেন যার দুইটা চক্ষু নাই। যেই ব্যক্তিকে আল্লাহ দুইটা চক্ষু দান করে নাই, সেই ব্যক্তি জানে চোখের কত দাম। আপনি যদি একজন অন্ধ ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, ও অন্ধ ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে দুইটা চক্ষু দান করে নাই, আপনি চোখে দেখেন না, আপনার কেমন লাগে? দেখবেন অন্ধ ব্যক্তি কেঁদে দিয়েছেন, বলে ভাই আপনি একটু চক্ষুটা বন্ধ করিয়া দেখেন চোখের কত দাম। আমাকে আল্লাহ চক্ষু দেয় নাই, আমি জন্ম থেকেই অন্ধ, আমি এই পৃথিবীকে দেখি নাই, এই পৃথিবীর নাজ নিয়ামত দেখি নাই, আমি আমার মা বাবাকে দেখি নাই, পৃথিবীর সৌন্দর্য দেখি নাই, আত্মীয় স্বজনও দেখি নাই, এমনকি আমি নিজেকেও কখনো দেখি নাই। এর জন্য আমার যে কত কষ্ট হয়, কত পথ চলতে কষ্ট হয়, এইটা আপনাকে বলিয়া বুঝাইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুইটা কর্ণ দেন নাই, সে জানে কর্ণের কত দাম। আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুইটা হাত দেয় নাই, সেই ব্যক্তি জানে হাত কত বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুইটা পাও দেয় নাই, অথবা পা দিয়েছিলেন, দুনিয়াতে আসার পরে কোনো কারণে পা দুটা কেড়ে নিয়েছেন, সেই ব্যক্তি জানে দুইটা পা আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত, আর এই দুইটা পা নিয়ামতের কত দাম। ওই যে একজন ব্যক্তি মসজিদে যাইয়া আল্লাহর দরবারে বলতেছেন, মালিক আপনি আমারে এত গরিব বানাইলেন, এক জোড়া জুতা কিনিয়া পরার তৌফিক আপনি আমারে দিলেন না। মরুভূমির মধ্যে যখন আমি খালি পায়ে হাঁটি, ও মালিক আমার বড় কষ্ট হয়, পায়ে গরম লাগে, মাঝে মধ্যে ফুসকা পড়িয়া যায়, ব্যথা করে, যন্ত্রণা করে। ও মালিক আপনি আমারে এত গরিব বানাইলেন, এক জোড়া জুতা কিনার তৌফিক আপনি আমারে দিলেন না। আফসোস করিয়া আল্লাহর কাছে চাওয়ার পর যখন মসজিদ থেকে বাহির হইতেছিলেন, মসজিদের দিকে তাকায়া, বাহিরের দিকে তাকায়া দেখেন একজন ব্যক্তি একটা থালা নিয়া সাহায্য চাইতেছেন, খরিদ করতেছেন। ওই ব্যক্তির দুইটা হাতও নাই, দুইটা পাও নাই, দুইটা পা আমার আল্লাহ তারে দান করে নাই। এইটা দেখার পরে লোকটা আবার মসজিদে ঢুকে গেল। ঢোকার পরে সেজদায় পড়িয়া কান্দে, ও মালিক আপনি আমারে মাফ করিয়া দেন, আমার মতো নেমো খারাম এই দুনিয়ার মধ্যে তো আর কেউ নাই। আপনি তো আমারে দুইটা পা দান করেছেন, আর মসজিদের সামনে যে ব্যক্তি খোরা নিয়া খরিদ করতে আছে, ভিক্ষা করতে আছে, তার তো দুইটা পা নাই। ও মালিক আপনি তো আমারে দুইটা পা দান করেছেন, ও মালিক দুইটা পায়ের যে কত দাম আমি বুঝি নাই, এর জন্য আপনার কাছে আমি সাহায্য চেয়েছি, নালিশ করেছি।
ও মালিক, আমার চাইতে নেমক হারাম তো আর কেউ নাই, আপনি আমারে মাফ করিয়া দেন। এই জন্য মা বোনেরা, আল্লাহ পাকের দেওয়া নিয়ামতের অনেক দাম। আজকে দেখেন আশেপাশে 10টা গ্রামের মধ্যে কিন্তু এইরকম দ্বীনি মজলিস কায়েম করা হয় নাই। আজকে যত জায়গা আছে সবচাইতে উত্তম জায়গা হলো আজকের এই দিনের মজলিস, দিনের মাহফিল। এই জায়গা আমরা অনেকেই আসতে পারি নাই। যারা এসেছি মনোযোগ সহকারে হয়তো নিয়ত সহি করে বসতে পারি নাই। ও মা, যারা এখনো আসতে পারি নাই, আমি অনুরোধ করতেছি দয়া করে তাড়াতাড়ি করে মসজিদের মধ্যে চলে আসেন, উত্তম মজলিসের মধ্যে চলে আসেন। কারণ আজকে এই উত্তম মজলিসটা হলো আল্লাহ পাকের দেওয়া নিয়ামত, আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। এর জন্য মেহেরবানি করে সবাই চলে আসি। আমি আপনাদের সামনে গত শুক্রবারে তাকওয়া সম্পর্কে আলোচনা করেছিলাম আর বলে গিয়েছিলাম বাকি আলোচনাগুলি আগামী শুক্রবার অর্থাৎ আজকে করব। তো বাকি আলোচনাগুলো আল্লাহ যেন আমাকে করার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, এটি ঘোষণা আমাদের সান্নিধ্যার ও কৃষ্ণদিয়ার কেন্দ্রীয় গোরস্থান ময়দানে একটি মিথ্যা আসছে। তো 58 মিনিট থেকে 9টা 58 মিনিট থেকে 9টা 10 মিনিট পর্যন্ত মাইক চলবে না। মা বোনেরা, 9টা 58 মিনিট থেকে 9টা 10 পর্যন্ত মাইক চলবে না জানাজার জন্য, শুধু বক্স চলবে। আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, মা বোনেরা শুনলেন তো, আপনার আলোচনা চলতে থাকবে, বক্সে আলোচনা শুনবেন, কিন্তু শুধুমাত্র মাইকটা বন্ধ থাকবে। যাই হোক, তাকওয়া অত্যন্ত মূল্যবান জিনিস। তাকওয়া অর্জন কিভাবে করতে হয় এই বিষয়ে আজকে আমার আলোচনা। দ্বিতীয় আলোচনা হলো তাকওয়া ভীরু মানুষগুলি কেমন ছিলেন। আমাদের মধ্যে যারা তাকওয়া অর্জন করেছিলেন, সেই তাকওয়া অর্জনকারী মানুষগুলি কেমন ছিলেন আর তাকওয়া অর্জন কিভাবে করতে হয় এই বিষয়ে আমি কিছু আলোচনা করব। একটু গুরুত্ব সহকারে দিলের কান দিয়ে শুনবো ইনশাল্লাহ। কেউ কারো দিকে তাকাবো না, কারোর সাথে কথা বলবো না, জমে জমে মজলিসের আদব রক্ষা করে বসবো ইনশাল্লাহ। তাহলে আমি বলেছিলাম তাকওয়া অর্জনের মাস এইটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিগণ, তোমরা যারা আমি আল্লাহর উপরে ঈমান এনেছো, তোমরা যারা আমি আল্লাহরে বিশ্বাস করো, ও ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। কেন ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা এই রমজান মাসে তাকওয়া অর্জন করতে পারো। এইবার বোঝার বিষয়, রমজান মাসে তাকওয়া কেমন করে অর্জন করব, কেমন করে অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে রমজান মাস রোজাকে তাকওয়া অর্জনের মাস, তাকওয়া অর্জনের মাধ্যম বললেন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো।
তাহলে আমরা তাকওয়া কেমন করে অর্জন করব? ও মা বোনেরা, তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সুযোগ দিয়েছেন। সেইটা হলো শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করেছেন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া অর্জন করার জন্য শয়তানকে বেঁধে ফেলেছেন। এই রমজানের 1 মাস শয়তান কিন্তু আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে গুনার কাজ করাইতে পারবে না। এর জন্য দেখবেন রমজান মাসে মুসল্লি বেড়ে যায়, রোজাদার বেড়ে যায়, আমল বেড়ে যায়, ঠিক কিনা? 2 নম্বর কাজ, আমার আল্লাহ কি করেছেন? জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দিয়েছেন। জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়েছে। 3 নম্বরে জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। 3টা কাজ করেছেন আল্লাহ, যেটার জন্য আমরা যাতে সঠিকভাবে সুন্দরভাবে তাকওয়া অর্জন করতে পারি। ও মা বোনেরা, এখন আপনি তো বলবেন শয়তানকে বেঁধে রাখছে, তারপরেও তো সব মানুষ রোজা রাখে না, তারপরেও তো সব মানুষ কিন্তু নামাজ পড়ে না, সব মানুষ কিন্তু মিথ্যা ছাড়ে নাই, সব মানুষ কিন্তু পদ্মায় চলে না। শয়তানকে বেঁধে ফেলার পরেও তারপরেও কেন এটা করে না, এটা করা হয় না? কারণ হইল আর 2টা জিনিস আছে। একটা হলো মানুষ শয়তান, আর একটা হলো নফস শয়তান। এই 2টা শয়তান আমাদের সাথে লেগে রয়েছে। এই 2টা শয়তান আমাদের সঙ্গে লেগে থাকার কারণে আমরা কিন্তু সবাই এই জায়গায় মসজিদে আসতে পারি না, নসিহতের জায়গায় আসতে পারি নাই। আমরা সকলেই কিন্তু রমজানের রোজা সবাই রাখতে পারি নাই। বন্ধ করে দিছি। ও মা বোনেরা, 2টা শয়তানকে অন্তর থেকে দূর করা লাগবে। এই রমজান মাস হলো ওই 2 ধরনের শয়তানকে অন্তর থেকে দূর করার মাস। তাকওয়া অর্জনের মাস হইল রমজান মাস। তাকওয়া অর্জন করার জন্য শুধুমাত্র রোজা রাখলে হবে না, রোজার হাকিকত জেনে রোজা রাখতে হবে। শুধুমাত্র রোজা যদি আমি আপনি রাখি, তাহলে উপোস থাকা হবে, রোজা রাখা হবে না। রোজার আরবি শব্দ হলো সম। সম মানে হলো বিরত থাকা। কি বিরত থাকা? বাকি 11 মাস যেই কাজ করার কারণে আমার সঙ্গে আল্লাহর দুশ্মনী হয়েছে, আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক হয় নাই, ওই সমস্ত কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। এই বিরত রাখার নাম হইল রোজা। সুবহানাল্লাহ। রোজা কিন্তু শুধুমাত্র শবে সাদেকের পরে থেকে খাওয়া এবং পানাহার, আহার এবং পানাহার করা, পানি পান করা এবং খাদ্য খাওয়া, এইটা থেকে নিজেকে বিরত রাখার নাম কিন্তু রোজা নয়। রোজা কিসের নাম? সমস্ত গুনাহের কাজ থেকে নিজেকে বিরত রাখা লাগবে। যা করলে এবং ছাড়লে গুনাহ হয়, যা করলে এবং ছাড়লে গুনাহ হয়, তা থেকে নিজেকে বিরত রাখার নাম হইল রোজা। যা ছাড়লে এবং করলে গুনাহ হয়, এরকম বিষয়গুলি কি আমরা জানি না? আমরা কিন্তু সবাই জানি। নামাজ ছাড়লে কিন্তু গুনাহ হয়, রোজা ছাড়লে কিন্তু গুনাহ হয়, পর্দা ছাড়লে কিন্তু গুনাহ হয়, যাকাত ছেড়ে দিলে কিন্তু গুনাহ হয়,
এই রকম সমস্ত যা কিছু অর্জন করতে হবে তা ছেড়ে দিলে কিন্তু গুনাহ হয়। এইগুলি সমস্ত কিছু পালন করতে হবে। আর যা করলে গুনাহ হয়, সুদ খাইলে গুনাহ হয়, ঘুষ খাইলে গুনাহ হয়, বেপরদা চললে গুনাহ হয়, এরপরে মিথ্যা বললে গুনাহ হয়, গীবত করলে গুনাহ হয়, চগলখড়ি করলে গুনাহ হয়, হিংসা করলে গুনাহ হয়। এই সমস্ত গুনাহের কাজ থেকে নিজেকে বিরত না থাকার নাম হইল সওম, রোজা। তদ্রুপ এই সমস্ত কিছু থেকে বিরত থাকার নাম হইল তাকওয়া। তাকওয়ার একটা স্তর হইল সমস্ত গুনাহ থেকে নিজেকে বিরত রাখা। তাহলে দেখেন, রোজার মাধ্যমে কিন্তু রমজান মাসে কিন্তু তাকওয়া অর্জন হইল। সওম মানেও বিরত থাকা, আবার তাকওয়ার অর্থও বিরত থাকা। গুনার কাছ থেকে বিরত থাকার নাম হইল তাকওয়া, আবার গুনাহ থেকে বিরত থাকার নাম হইল সওম। এই জন্য মা বোনেরা, আগামী বছর আবার রোজার মাস পর্যন্ত আমি আপনি বাঁচব, এইটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। এই জন্য আমরা যারা রোজা রাখি, রোজা রাখলে পরে রোজা রাখার মতো রাখতে হবে। সমস্ত গুনাহ, অন্যায়, খারাপ কাজ, ফায়সা কাজ থেকে নিজেকে বিরত রেখে রোজার কাজ পরিপূর্ণ হাকিকত অনুযায়ী করব ইনশাল্লাহ। তাহলে আমার আপনার মধ্যে কিন্তু তাকওয়া পয়দা হয়ে যাইবে। কি পয়দা হয়ে যাবে? তাকওয়া পয়দা হয়ে যাইবে। আমি আপনি রোজাকে তাকওয়ার একটা সিঁড়ি বানাবো, তাকওয়া অর্জনের সিঁড়ি বানাবো এই রমজান মাস। ও মা বোনেরা, রমজান মাসে তাকওয়া অর্জন করা এত সহজ, অন্য সমগ্র মাসে তাকওয়া অর্জন করা কিন্তু এত সহজ নয়। তাকওয়া অর্জন করা রমজান মাসে কেমন করিয়া সহজ? এক নম্বরে, শয়তান আমারে আপনারে ওয়াসওয়াসা দেবে না। এই জন্য রমজান মাসে একটু আমল বাড়ায় দিতে হবে। আমি আপনি যদি রমজান মাসে আমলের জিন্দেগিটা, আমলটা একটু বাড়ায় দেই, তাহলে দেখবেন নফস শয়তান এবং মানুষ শয়তান ধ্বংস হয়ে যাইবে। আমি আপনাদের এবার বলবো কিভাবে এই দুইটা শয়তান থেকে আমি আপনি বিরত থাকতে পারবো। এক নম্বর আসি, নফস শয়তান থেকে আমি আপনি কিভাবে হেফাজতে থাকতে পারবো। নফস আমারে আপনারে গুনাহের কাজের কথা বলবে। এই নফসকে আমি আপনি কন্ট্রোল করব। কিভাবে করব? নফসের সঙ্গে জিহাদ করার মাধ্যমে। নফসের সঙ্গে জিহাদ কেমনে করব? নফস যদি গুনাহের কথা বলে, গুনাহের নির্দেশ দেয়, তখন আমি আপনি বলবো না না না, গুনাহ করা যাবে না। নফস যদি বলে মিথ্যা বলার জন্য, আমি আপনি বলবো না, মিথ্যা ছাড়া যাবে না, মিথ্যা বলা যাবে না, মিথ্যার উপরে জিন্দেগি করা যাবে না। নফস যদি বলে অন্যের সমালোচনা করার জন্য, তাহলে আমি বলবো না না না, ও নফস, তোমার সঙ্গে আমার যুদ্ধ, তোমার কথা আমি মানতে পারবো না। ওই যে একজন আল্লাহর ওলির একটা ঘটনা, নিজামুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, উনি জামানার বড় একজন বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন। নিজামুদ্দিন আউলিয়া নামে পরিচিত। ওই নিজামুদ্দিন রহমাতুল্লাহি আলাইহির একদিন বড় অসুখ হইল, অনেক বড় অসুখ হইল। মাঝে মধ্যে বেহুশ হয়ে যায়, আবার একটু হুশ আসে, আবার বেহুশ হয়ে যায়। এক বেলা দুই বেলা পর্যন্ত বেহুশ অবস্থায় পড়ে থাকে। ওই জামানার একজন হিন্দু সাধু ছিল। হিন্দু সাধু এমন ছিল, যদি কোনো মানুষের দিকে দৃষ্টি দিত, সঙ্গে সঙ্গে যেই কোনো অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাইত। শুধুমাত্র অসুস্থ ব্যক্তির দিকে তাকালেই সে সুস্থ হয়ে যাইত।
তখন নিজামুদ্দিন রহমাতুল্লাহি আলাইহির এই অবস্থা দেখে তার সন্তানগণ এবং মুরিদানগণ চিন্তা করলো, আমরা যদি ওই হিন্দু সাধুর কাছে নিয়ে যাই তাহলে তো আমার হুজুর সুস্থ হয়ে যাইতো, তাহলে তো আমার বাবা সুস্থ হয়ে যাইতো। এই কথা চিন্তা করার পরে যখন বাবা সুস্থ হইলেন, জ্ঞান ফিরল, তখন জিজ্ঞাসা করলো, বাবা আমি আপনারে ওই সাধুর দরবারে নিয়ে যাইতে চাই, ওই সাধু তো আপনার দিকে দৃষ্টি দিলেই আপনি সুস্থ হয়ে যাইবেন। তখন নিজামুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বলেন, না না, তোমরা যদি আমারে ওই হিন্দু সাধুর দরবারে নিয়ে যাও তাহলে তো মানুষ দলে দলে চিন্তা করবে যে একজন বুজুর্গ যখন ওই হিন্দু সাধুর দরবারে গিয়েছেন তাহলে তো হিন্দু সাধুর দরবারে যাওয়া বৈধ আছে। দলে দলে মানুষ কিন্তু গোমরাহ হয়ে যাইবেন, সব কিছুর জন্য হিন্দু সাধুর কাছেই যাইবেন। তখন নিজামুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি উনার কথা শুনে তখন আর তারে নিয়ে গেল না। কিন্তু যখন ওই মুরিদানেরা এবং তার সন্তানরা দেখলো আমার উস্তাদের তো কোনো পরিবর্তন নাই, সুস্থর কোনো চিন্তা ফিকির মানে সুস্থতার রাস্তায় তো যাইতেছে না, কোনো ওষুধেই তো কাজ করতেছে না, তখন গোপনে যখন তার বাবা অসুস্থ হয়ে গেলেন, সন্তানরা তখন এলাকাবাসীকে বললেন, আমার বাবা তো এখন অজ্ঞান আছে, চলেন আমরা সবাই এই খাট সহ আমার বাবাকে ওই সাধুর দরবারে নিয়ে যাই। তখন নিজামুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি ওই সাধুর দরবারে নিয়ে যাওয়া হইল। সাধুর কাছে খবর গেল, জামানার বড় বুজুর্গ নিজামুদ্দিন এই আপনার দরবারে এসেছেন, বড় অসুস্থ। তখন তার রোগী দেখা বাদ দিয়ে দৌড়াইয়া আল্লাহর ওলির সামনে চলে আসলেন। তার দিকে চেহারা দেওয়ার, দৃষ্টি দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি সুস্থ হইয়া বসিয়া পড়লেন। বসিয়া এদিক ওদিক তাকায় দেখেন তারে হিন্দু সাধুর দরবারে নিয়ে আসা হয়েছেন, কিন্তু আল্লাহর ওলি রাগান্বিত হইলেন না, কিছু বললেন না। হিন্দু সাধুকে কাছে ডাকলেন, ডাকিয়া বললেন, ও হিন্দু সাধু, তুমি এই জিনিসটা কেমন করিয়া অর্জন করেছ? তুমি কেমন করে এটা অর্জন করলা যে মানুষের দিকে দৃষ্টি দিলেই সে সুস্থ হয়ে যায়? এটা তো সাধনা করতে হয়েছে, এটা তুমি কেমন করে অর্জন করলা? তখন হিন্দু সাধু বলেন, হুজুর আপনার দৃষ্টিতে তো আমরা কাফের, আমরা বেধর্মী, আমরা হিন্দু মূর্তি পূজা করি, আপনাদের মতন তো আমরা সঠিক ধর্মের উপরে নাই, আপনাদের দৃষ্টিতে তো আমরা বেধর্মী কাফের। আমি একদিন আমার উস্তাদের দরবারে যখন গেলাম, একজন বড় পণ্ডিত ছিল, সেই পণ্ডিতের দরবারে যখন গেলাম, আমার ওই উস্তাদ পণ্ডিত ছিল, ওই পণ্ডিত আমারে একটা উপদেশ দিয়েছিলেন। ওই পণ্ডিত আমারে উপদেশ দিয়েছিলেন, ও ভাই, তুমি তোমার নফসের বিরুদ্ধে চলবা, নফসের কোন রকম আদেশ তুমি মানবা না, নফস যা বলবে তুমি তার উল্টা করবা, তোমার মন যা বলবে তুমি তার উল্টা চলবা, তোমার মনের বিরুদ্ধে চলবা, মনের কথা শুনবা না, তাহলে তুমি একদিন অনেক কিছু অর্জন করতে পারবা। আমাদের উস্তাদ, আমার এই উস্তাদের কথা শুনিয়া, এই উস্তাদের কথা অনুযায়ী আমি আমল শুরু করলাম। আমার উস্তাদ যা বলেছেন তা আমি আমলে নিয়েছিলাম। আমার মন যা বলে আমি মনের বিরুদ্ধে চলতাম। আমার মনের বিরুদ্ধে চলতে 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 আজকে আমি এই পর্যায়ে এসেছি, এই জিনিস অর্জন করতে পেরেছি। ও মা বোনেরা, এই সাধুর এই কথাই তো আমার কথা।
তখন নিজামুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বললেন, ও সাধু, তোমার কি মুসলমান হইতে মন চায় না? তখন সাধু চক্ষুটা বন্ধ করলেন। একটু পরেই চক্ষু খুলিয়া আল্লাহর ওলিরে ডাক দিয়া বলেন, হুজুর, আমার মন বলতেছে তুই মুসলমান হোস না। তখন আল্লাহর ওলি বলতেছেন, তাহলে তো তোমার এখন মুসলমান হওয়া লাগবে, কারণ তুমি তো তোমার মনের বিরুদ্ধে চলো, মন যা বলে তুমি তার উল্টা করো, তাহলে তো তোমার এখন মুসলমান হওয়া লাগবে। তখন হিন্দু সাধু বলে, হ্যাঁ আল্লাহর ওলি, আপনি এখন আমারে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। ও মা বোনেরা, এই ঘটনা থেকে আমার আপনার শিক্ষা গ্রহণ করা লাগবে। এই রমজান মাসে নফসের গোলামি করা যাবে না। নফস যা বলবে তার উল্টা চলা লাগবে। নফস যদি বলে মাত্র আজান হইল, নামাজের ওয়াক্ত তো অনেক দেরি আছে, নামাজ পরে পড়িয়া লোস, এখন একটু সংসারের কাজকর্ম কর, তখন আমি আপনি বলবো, ও মন, ও আমার শয়তান নফস, আমি তোর কথা শুনবো না। কারণ কি, আজান হয়েছে, আগে নামাজ পড়ব, তারপরে সংসারের কাজ করব। যখন এমন একটা মজলিসে গেলাম যেই জায়গায় পরনিন্দার চর্চা হইতেছে, মন বলতেছে এই জায়গায় বস, একটু পরনিন্দা কর, তাদের সঙ্গে একটু সামিল হ, তখন আমি আপনি বলবো, না না ও মন, তোরে আমি কন্ট্রোল করিয়া ফেলাইছি, তোর কথা মতো আমি চলবো না, আমি এখন আর এই সমস্ত গীবদের মজলিসে বসবো না। মন যখন বলবে মিথ্যা বলার জন্য, তখন আমি আপনি বলবো, ও মন, আমি তোর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি, তুই মিথ্যা বলতে বললেই আমি বলবো না, কারণ তোর সঙ্গে আমার জিহাদ। মন বলবে একটু বেপরদায় চল, একটু সাজগোজ করে পুরুষের চেহারাটা দেখা, তখন আমি আপনি বলবো, না না ও মন, তোর সঙ্গে আমার জিহাদ, তোর কথা মতো আমি চলতে পারবো না, আমি বেপরদা হইতে পারবো না, আমার চেহারাটা আমি বেগানা পুরুষকে দেখাবো না, ও মন, তোর সঙ্গে আমার জিহাদ। এই রকম যদি আমি আপনি চলতে পারি, আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসেই 100% আমরা তাকওয়া অর্জন করতে পারবো। সুবহানাল্লাহ। পারবো না? অবশ্যই পারবো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, এর জন্যই আমি রমজান মাসের রোজাকে ফরজ করেছি, যেমন ফরজ করেছিলাম তোমার পূর্ববর্তীদের উপর, ঠিক তেমন তোমার প্রতি ফরজ করলাম, তুমি যাতে তাকওয়া অর্জন করতে পারো। ও মা বোনেরা, যত আমল আল্লাহ দিয়েছেন, সমস্ত আমল কিন্তু মানুষকে দেখানোর জন্য করা যায়, কিন্তু রমজানের রোজা কিন্তু মানুষকে দেখানোর জন্য করা যায় না। কারণ কি, আপনি যদি গোপনে ঘর দরজা বন্ধ করিয়া দিয়া যদি আপনি গোপনে খানা খেয়ে নেন, কেউ দেখলো না, আমার আল্লাহ কিন্তু দেখলো। এই রকম খেয়ে কিন্তু কেউ রোজার ভান ধরে না। রোজা একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই রাখে। মানুষ রোজা কেন রাখে? রোজা রাখার কারণ হইল, আমার আল্লাহ যেমন কিছু খায় না, আমি আপনিও কিছু খাই না। রোজা রাখে দেখবেন চেহারা শুকায় যায়, চেহারাটা মলিন দেখা যায়।
রোজাদারের চেহারা দেখলেই টের পাওয়া যায় যে এই ব্যক্তি রোজাদার। রোজাদারের চেহারার একটা মায়াবী একটা ভাব আছে, আভা আছে। দেখবেন রোজাদার অনেক ক্ষুধা পেটে, শরীর চলে না, লড়াচড়া করতে পারে না, কাজকর্ম করতে বড় কষ্ট হয়। এরপরেও রোজাদার কিন্তু গোপনে কোনো কিছু খায় না। যখন গোসল করে, অনেকে তো পুকুরের মধ্যেও গোসল করে, যখন গোসল করে পানির মধ্যে ডুব দেয়, চতুর্দিকে পানি, ডাইনেও পানি, বামেও পানি, উপরেও পানি, নিচেও পানি। রোজাদার বড় পিপাসিত, পিপাসায় গলাটা এমন শুকায় গেছে, ঢোক গিলতে পারে না, গলার মধ্যে ব্যথা লাগে। এমন অবস্থায় রোজাদার পড়িয়া গেলেও চতুর্দিকে পানি থাকার সত্ত্বেও কিন্তু রোজাদার পান করে না। কারণ হইল রোজাদার আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয়ে সে রোজা রাখছে, আল্লাহর ভয়ে সে ওই পানি কিন্তু পান করে না। ইফতারের পূর্বে দেখবেন যখন ইফতারির সামনে নিয়ে বসে, আর মাত্র 15 মিনিট বাকি আছে, দেখবেন রোজাদারের ওই 15 মিনিট আর কাটতে চায় না। রোজাদার বারবার ঘড়ি দেখে, সামনে সমস্ত খাবারগুলি সাজানো, ছোলা আছে, বড়া আছে, বুন্দিয়া আছে, ভালো ভালো দামি দামি ফল রয়েছেন, তরমুজের অনেক দাম, তরমুজ রয়েছেন, তরমুজ পিপাসাকে নিবারণ করে, জগ ভরা পানি রয়েছেন, বিভিন্ন রকম আইটেমের শরবত রয়েছেন। রোজাদার বারবার ঘড়ি দেখে, সময় মোটেও যাইতে চায় না। সমস্ত খাবার সামনে থাকা সত্ত্বেও রোজাদার কিন্তু খাবার মুখে দেয় না। রোজাদার কিন্তু আল্লাহরে ভয় করে, রোজাদার ভয় করে, গোপনে যায়াও সে খানা খাইতে পারত, পানি পান করতে পারত, কিন্তু রোজাদার আল্লাহর ভয়ে সেইটা করে না। ও মা বোনেরা, এই সম্মানিত রোজার মাস রোজা পেয়েছি, ও মা, সামনে বছর আবার রমজান মাস পাবো কিনা গ্যারান্টি নাই। এই জন্য আর মাত্র 14-15টা রোজা আছে। যেই কয়টাই রোজা আছে না কেন, এই কয়টা রোজার মধ্যেই আমরা তাকওয়া অর্জন করার চেষ্টা করব। তাকওয়া অর্জনের আরেকটা পদ্ধতি আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিগণ, তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সাথিত্ব গ্রহণ করো। যার মধ্যে তাকওয়া আছে তার সঙ্গে মেশো, তুমি তার সাথে ওঠা বসা করো। যার মধ্যে আল্লাহর ভয় আছে, যার মধ্যে তাকওয়া আছে, যে ব্যক্তি অনেক কষ্ট সাধনা করিয়া তাকওয়া অর্জন করেছে, সেই তাকওয়াবান মানুষের সঙ্গে তুমি ওঠা বসা করো, তাকওয়াবান মানুষের পরামর্শ অনুযায়ী চলো। তাকওয়া অর্জন করার জন্য তুমি তাকওয়াবান মানুষ, খোদা ভীরু ব্যক্তির পরামর্শ নাও। এইটা হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঈমানদারদেরকে ডাক দিয়া বলেন, ও বান্দা বান্দি, তুমি কি তাকওয়া নামের এই মহা দৌলতটা কি তুমি অর্জন করতে চাও? তুমি কি মুত্তাকি হইতে চাও? তাকওয়া যার মধ্যে আছে তাকে বলা হয় মুত্তাকি। তুমি কি মুত্তাকি হইতে চাও?
তাহলে আরেকজন মুত্তাকির পরামর্শে চলো, আরেকজন মুত্তাকির সংস্পর্শে যাও, আরেকজন মুত্তাকির সঙ্গে উঠা বসা করো। ও মা বোনেরা, আমি দুইটা হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছি। তার মধ্যে প্রথম হাদিস হলো মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি যেই কওমের সঙ্গে উঠা বসা করে, চলাফেরা করে, তার সঙ্গেই তার হাসর হয়। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে আমাকে ডাক দিবেন, তখন কিন্তু আমরা একা একই কেউ উঠব না। যেই যার কওমের সঙ্গে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির হব। যেই কওমকে অনুসরণ করবে, যেই কওমের আদর্শ অনুযায়ী চলবে, যেই দলের নীতি আদর্শ অনুযায়ী মিশে থাকবে, সেই তার নেতার সঙ্গে উঠবে, নেতাকে সাথে নিয়ে উঠবে। ইমাম সাহেব তার মুসল্লিদের সঙ্গে নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে। মুসল্লিদের হিসাবের আগে কিন্তু ইমামকে হিসাব দিতে হবে। এই সমস্ত মুসল্লির যা কৃতকর্ম আছে এর জবাবদিহিতা ইমামকে করতে হবে। এই রকম যেই দলের নেতা আছে, আমির আছে, দলের সমস্ত সদস্য কিন্তু তার কওমের অন্তর্গত, সবাইকে নিয়ে সেই দিন নেতা উঠবে। যার সঙ্গে যার মহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যেই কওমকে অনুসরণ করবে, তার সঙ্গেই তার হাসর হইবে। এই জন্য মা বোনেরা, এই কোরআনের আয়াত এবং এই হাদিসের অনুসরণ আমার আপনার করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়া বলেছেন, তুমি তাকওয়া অর্জন করো। আমরের সিগা, তাকওয়া অর্জন করো। আর কেমন করিয়া তাকওয়া অর্জন করবা? সত্যবাদী মুত্তাকির সঙ্গে চলো, তার পরামর্শ নিয়ে চলো। ও মা বোনেরা, একা একা কিন্তু তাকওয়া অর্জন করা বড় কঠিন। একা একা কিন্তু তাকওয়া অর্জন হয় না। আর একজন তাকওয়াবানের পরামর্শ নিয়ে চলে। যেমন সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তাকওয়া অর্জন করেছিলেন। যেমন তাবেঈনগণ সাহাবীদের থেকে তাকওয়া অর্জন করেছিলেন। তাবেঈনগণ তাবেঈনদের থেকে তাকওয়া অর্জন করেছিলেন। এই রকম আমাদেরকেও যদি তাকওয়া অর্জন করতে হয়, তাহলে একদল মুত্তাকিনদের সঙ্গে থাকতে হবে। তাদের পরামর্শ নিয়ে তাকওয়ার জিন্দেগি গড়া লাগবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামা একরাম হলো আম্বিয়া একরামের ওয়ারিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আমি কিন্তু চিরদিন এই দুনিয়ার জমিনে থাকব না। আমার পরে নেতৃত্ব দিবে হলো ওলামা একরাম। আমার পরে কাকে তোমরা মানবা? আলেম ওলামাকে তুমি মানবা। তারা হইল আমি রসুলের ওয়ারিস। এলেমের ওয়ারিস হলো আমার পরে, আমার অবর্তমানে যখন আমি থাকব না, এখন তো তোমরা আমার কাছে আসো, আমার দিক নির্দেশনা অনুযায়ী চলো। যখন আমি থাকব না, তখন তোমরা আমার ওয়ারিস হিসাবে আলেমগণকে পাইবা। তখন আলেমদের মানিয়া তোমরা চলবা। তবে সব আলেমকে কিন্তু মানার কথা বলে নাই, যারা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আমার ওয়ারিস হইবে তাদেরকে তুমি মানবা। আমার ওয়ারিস হইবে কারা? যারা
যারা আমার মতন খানা খায়, যারা আমার মতন কথা বলে, যারা আমার মতন পথ চলে, যারা আমাকে অনুসরণ করে, তারাই হলো আমার ওয়ারিস। ওয়ারিস হলেই হবে না, কারণ সব আলেম কিন্তু হক্কানি আলেম না, ঠিক কি না? আলেম পাইলেই হবে না। অনেক আলেম তো মেয়েদেরকে চেহারা খোলা বৈধতা দান করছেন, বৈধতা দিচ্ছেন, বলেন মেয়েদের নাকি চেহারা পর্দার অন্তর্গত না, চেহারা খোলা যাবে। এই জন্য মা বোনেরা, সকলকেই কিন্তু মুত্তাকি ভাবার কোনো সুযোগ নাই। মুত্তাকি কারা? যারা আল্লাহর রসুলকে অনুসরণ করে চলে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ দেখায় দিয়েছেন কিভাবে কিয়ামত পর্যন্ত মহিলারা চলবেন, তারা প্র্যাকটিক্যালে দেখায় দিয়েছেন। এই জন্য মা বোনেরা, সকলের সঙ্গে সকলের সোহবতে কিন্তু থাকা যাবে না। সোহবতে থাকতে হবে মুত্তাকিনদের, ভালো মানুষের, সত্যবাদীদের। সত্যবাদীদের সঙ্গে উঠা বসা করা লাগবে, সত্যবাদীদের সান্নিধ্য গ্রহণ করা লাগবে। ও মা বোনেরা, ও মা বোনেরা, ভালো করিয়া খেয়াল করিয়া শুনুন। আতরের দোকানে গেলে কিন্তু আতরের ঘ্রাণ পাওয়া যায়, আবার বাথরুমের কাছে গেলে কিন্তু বাথরুমের ঘ্রাণ পাওয়া যায়। ওই যে আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি গোসল করতে যখন গোসলখানায় গেলেন, হঠাৎ করিয়া দেখলেন কেমন যেন একটা সুন্দর বাসনা পাওয়া যায়, গোলাপের সেন্ট পাওয়া যায়। বাথরুমের মধ্যে তালাশ করলেন, গোসলখানায় কিন্তু কোনো রকম আলামত পাওয়া গেল না, না কোনো ফুল আছে, না কোনো সুগন্ধ জাতীয় জিনিস আছে। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, এত সুন্দর সুঘ্রাণ কোত্থেকে আসতেছে। হঠাৎ করিয়া একটা মাটির চাকা নাকে নিয়ে দেখলেন, এই মাটির চাকা থেকে সুঘ্রাণ আসতে আছে। মাটির চাকাকে উদ্দেশ্য করিয়া জিজ্ঞাসা করলেন, ও মাটির চাকা, তোমার মধ্য থেকে এমন সুঘ্রাণ কেন পাইতেছি, কেন আসতেছে? তুমি কি কোনো মেশকো আম্বার, না কোনো সুগন্ধি? তুমি কি সাধারণ মাটি? আমি তো কেমন জানি মেশকো আম্বারের মতো সুন্দর সুঘ্রাণ পাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন মাটির চাকার জবান খুলে দিয়েছেন। খুলে দেওয়ার পরে মাটির চাকা জবাব দিতেছেন, ও আল্লাহর ওলি শেখ সাদি, আমি তো কোনো মেশকো আম্বার নই, আমি আসলেই কোনো সুগন্ধি নই। কিন্তু আমি যেই জায়গায় ছিলাম, আমার সঙ্গেই একটা গোলাপ ফুলের গাছ ছিল। একটা গোলাপ ফুল এসে আমার শরীরের সঙ্গে লাগছিল। এই লাগার কারণে ওই গোলাপ ফুলের সুঘ্রাণ আমার মধ্যে ঢুকতে 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 আমি আর সাধারণ মাটির চাকা নাই, আমি একটা গোলাপ ফুলে পরিণত হয়ে গেছি। সুবহানাল্লাহ। ও মা বোনেরা, আমি আপনি যদি বাথরুমের কাছে যাই, ইচ্ছা না থাকলেও বাথরুমের দুর্গন্ধ আমার আপনার নাকে লাগে। আমি আপনি যদি আতরের দোকানের কাছে যাই, আতর কিনতে লাগি, দেখবেন ইচ্ছা না থাকলেও আতরের ঘ্রাণ আমার নাকে লাগে। আগুনের কাছে গেলে আগুনের একটা তাপ আমার আপনার লাগে। এই রকম ভালো মানুষের সোহবতে যদি আমি আপনি যাই, নেককারদের সোহবতে যদি যাই, মুত্তাকিনদের সোহবতে যদি যাই, তাকওয়া অর্জনকারী ব্যক্তির সোহবতে যদি আমি আপনি যাই, ইচ্ছা না থাকলেও আস্তে আস্তে একটা প্রতিক্রিয়া, একটা তাসির আমার আপনার মধ্যে ঢুকবে, ঢুকবে না?
আস্তে আস্তে ঢুকবে। বিড়িখোরের সাথে উঠা বসা করলে মানুষ বিড়িখোর হয়, সুদখোরের সাথে উঠা বসা করলে মানুষ সুদখোর হয়, জেনা ব্যভিচারখোরের সঙ্গে মানুষ উঠা বসা করলে মানুষ জেনা ব্যভিচারী শেখে, নামাজির সঙ্গে উঠা বসা করলে মানুষ নামাজ পড়া শেখে। ওই যে একজন বাদশাহ যেই বাহন নিয়ে যাইতো, ওই বাহনের চালক বলছিলেন, হুজুর ও বাদশাহ, আপনি যদি আমারে চাকরিতে নিতে চান, একটা শর্ত আছে, যখন আজান হইবে আমি কিন্তু আপনার গোলামি করব না, আমি তখন আমার মাবুদের গোলামি করব, আপনি কিন্তু তখন আমারে কোনো আদেশ করতে পারবেন না, কারণ আপনি যেই রকম আমার দুনিয়ার মহাজন মালিক, আমার আসল মালিক হইল আমার আল্লাহ। যখন আজান হয়ে যাইবে তখন কিন্তু আমি আপনার কথা শুনব না, তখন আমি আমার আসল মালিকের দরবারে সাক্ষাতের জন্য চলে যাব। একদিন জরুরি যাত্রা করতেছিলেন, গাড়িতে ভ্রমণ করতেছিলেন, ড্রাইভার গাড়ি চালাচ্ছিলেন, হঠাৎ করিয়া আসরের আজান হয়ে গেল। আজানের সঙ্গে সঙ্গে ড্রাইভার মসজিদের সামনে গাড়িটা থামায় দিলেন। মালিক ডাক দিয়া বলতেছেন, ও ড্রাইভার, তুমি কি জানো না আমার জরুরি একটা মিটিং আছে, নামাজের ওয়াক্ত তো আছে, তুমি তো নামাজটা পরেও পড়তে পারবা। তখন ড্রাইভার বলতেছেন, না না, আমি তো আপনারে বলেই নিয়েছি, আমি কিন্তু আজান হইলেই আর আপনার গোলামি করতে পারবো না, আপনার ডিউটি পালন করতে পারবো না। কথা শুনলেন না, মসজিদে চলিয়া গেলেন। তখন ওই ব্যক্তি মসজিদের সামনে দাঁড়ায় রয়েছেন, সকলেই বের হয় কিন্তু তার ড্রাইভার মসজিদ থেকে বাহির হয় না। সকলেই বের হয় কিন্তু ড্রাইভার বাহির হয় না। তখন ড্রাইভার, ওই মালিক তখন বাহির থেকে আওয়াজ দিলেন, রাগান্বিত হয়ে আওয়াজ দিলেন, এই ড্রাইভার, সবাই বের হয়ে আসলো, তুমি কেন বের হও না? ড্রাইভার তার কাজ সেরে চলে আসলেন। আসার পরে কি হয়েছে এইবার বলেন। সকলেই বের হয়, নামাজ সকলের শেষ হয়, কিন্তু তোমার নামাজ কেন শেষ হয় না? সকলেই বাহির হয়, তুমি কেন বাহির হও না? তুমি কি জানো না আমার জরুরি মিটিং? তখন ওই ড্রাইভার বলতেছেন, মালিক, আমি বাইর হইতে তো চাই, কিন্তু আমারে তো বাহির হইতে দেয় না। জমিদার বলতেছেন, কার এত বড় সাহস, তোরে বাহির হইতে দেয় না? আমারে ডাকতে পারতি, এত বড় সাহস কার, আমার রাজ্যের মধ্যে তোরে বাহির হইতে দেয় না? তখন ড্রাইভার বলতেছেন, যিনি আপনারে মসজিদে ঢুকতে দেয় নাই, সেই মাওলা আমারে মসজিদ থেকে বাহির হইতে দেয় না। আল্লাহু আকবার। যে আপনারে মসজিদে ঢুকার তৌফিক দেয় নাই, সেই আল্লাহ আমারে মসজিদ থেকে বাহির হইতে দেয় না। আমারে আল্লাহ মহাব্বতে আটকায় রাখছেন। ও মা বোনেরা, ভালো করিয়া একটু খেয়াল করিয়া শোনেন, সোহবাত একটা দামি জিনিস, অত্যন্ত আকর্ষণীয় জিনিস। মানুষ নেককারের সাথে উঠা বসা করলে, তার পরামর্শ অনুযায়ী চললে আস্তে আস্তে ওই ব্যক্তি ভালো হয়ে যায়। ওই যে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, তিনি ট্রেনের মধ্যে ভ্রমণ করতেছিলেন। ট্রেনের মধ্যে ভ্রমণ করতেছেন, তার সামনে একজন হিন্দু বসা ছিল। ওই হিন্দু ট্রেনের টিটিরে ডাক দিয়া বলেন, ও টিটি ভাই, আমার আসনটা একটু পরিবর্তন করিয়া দেন, আমি এই জায়গায় বসতে পারতে আসি না।
টিটি ডাক দিয়া বলেন, কেন আমি আপনার আসন পরিবর্তন করিয়া দেব? কি কারণে আপনি আপনার আসনটা পরিবর্তন করতে চান? কারণ না বললে তো আমি আসন পরিবর্তন করে দিতে পারি না। লোকটা তখন ডাক দিয়া বলেন, না না, কোনো কারণ আমি বলতে পারবো না, তবে আমি আমার আসনটাই বসতে পারতে আসি না। টিটি ডাক দিয়া বলে, কারণ ছাড়া তো আমি আপনারে উঠাইয়া আর একজন রে বসাইয়া তার সিটে আপনারে বসতে দিতে পারি না। এর জন্য তো কোনো কারণের দরকার। ওই হিন্দু কারণ বলতে পারে না, টিটি তার আসনটা সরায় দেয় না। এক সময় হিন্দু ডাক দিয়া বলে, টিটি ভাই, আমি আর থাকতে পারতেছি না, এই আসনটা তাড়াতাড়ি করিয়া আমারে পরিবর্তন করিয়া দেন। কারণ আমার সামনে যেই ব্যক্তি বসা আছে আওলাদে রসুল, রসুলের বংশধর হুসাইন আহমদ মাদানী, তার সামনে বসিয়া থাকতে থাকতে তার একটা তাসির আমার মধ্যে ঢুকতে ঢুকতে আমার তো হিন্দুত্ববাদ ধ্বংস হয়ে যাইতেছে, আমার তো কালেমা পড়তে ইচ্ছা করতেছে, মনে হচ্ছে মুসলমান হয়ে যায়। এর জন্য আমার সিটটা একটু পরিবর্তন করে দাও। টিটি ডাক দিয়া বলেন, এইটা তো কোনো উপযুক্ত কারণ হইতে পারে না, এই কারণের জন্য তো আমি সিট পরিবর্তন করতে পারি না। তখন ওই হিন্দু ব্যক্তি আল্লাহর অলির হাতকে জড়ায় ধরলেন, ডাক দিয়া বললেন, ও আল্লাহর অলি, আপনার কারামতি এমন, আপনার এমন তাসির, আপনি এমন মুত্তাকিন, আপনি এমন পরহেজগার, আপনার দিকে তো আমি দৃষ্টি দিতে পারতেছি না, আপনার পাশে আমি বসতেও পারতেছি না, আমার তো হিন্দুত্ববাদ ধ্বংস হয়ে যাইতেছে, আমার মনে হইতেছে আমি এখনই কালেমা পড়ে ফেলি। তখন আল্লাহর অলি ডাক দিয়া বলতেছেন, এইটা তো ভালো লক্ষণ, তুমি মুসলমান হয়ে যাও, কারণ আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যদি মুসলমান হয়ে যাও তোমার পূর্বের সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন নেকের দ্বারাই পরিবর্তন করিয়া দিবে। ওই ব্যক্তি এই কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর অলির হাতে হাত দিয়া কালেমা পড়িয়া মুসলমান হয়ে যায়। ও মা বোনেরা, এক সময় এই উপমহাদেশ, এই দেশের মধ্যে কোনো মুসলমান ছিল না। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, উনার অক্লান্ত পরিশ্রমের কারণে প্রায় 90 লক্ষ থেকে 1 কোটি মানুষ মুসলমান হয়েছেন। তার এমন একটা তাসির ছিল, তার চেহারার দিকে তাকাইয়া, তার জবানের বয়ান শুনিয়া, তার কথা শুনিয়া মানুষ কালেমা পড়ত। তারে হিন্দুরা দেখতে পারত না, দেখলেই তারে পিটাইতো। এমন একজন ব্যক্তি ছিল খাজা মঈনুদ্দিন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, তিনি এমন সাধনা কেমন করিয়া অর্জন করলেন। তার উস্তাদ ছিলেন বাদশাহ, তার উস্তাদ ছিলেন ফকির দরবেশ হারুন, তার উস্তাদ ছিলেন হারুন, একজন বড় সাধু ছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার সংস্পর্শে আল্লাহু আকবার ছিলেন হলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। খাজা হারুনের দরবারে ছিলেন, কেমন সাধনা করেছিলেন। একদিন তার উস্তাদ ডাক দিয়া বলল, আমি হজে যাব, সফর সঙ্গী লাগবে। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর, আমি আপনার সফর সঙ্গী হিসাবে যাব। তখন ডাক দিয়া বলেন, না না, তুমি তো আমার সঙ্গে সফরে যাইতে পারবা না, কারণ গরম আগুনের চুলা মাথায় করিয়া আমার সফর সঙ্গী যায়,
আমি ঠান্ডা পানি পান করতে পারি না, আমার অ্যালার্জি আছে। ঠান্ডা পানি পান করলে আমার ঠান্ডা লাগিয়া আমি শ্বাসকষ্ট হয়, অসুস্থ হয়ে যাই। এর জন্য সব সময় আগুনের একটা চুলা আমার সঙ্গে নিয়ে যাইতে হয়। যখন আমার পানির পিপাসা লাগে তখন আমি পানি আগুনে গরম করিয়া পান করি। তখন ডাক দিয়া বলেন, না হুজুর, আমি আপনার সঙ্গে যাইতে পারবো, আগুনের চুলা নিয়ে যাওয়া আমার কোনো সমস্যা নাই। তখন আগুনের চুলা মাথায় করিয়া রওনা দিলেন। রওনা দেওয়ার পর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি উনার চেহারা মুবারক থেকে ঘাম ঝরিয়া ঝরিয়া দাড়ি দিয়া বাহিয়া বাহিয়া পড়তেছিল। আগুনের উত্তাপে তার অবস্থা করুণ। উস্তাদ ডাক দিয়া বলে, খাজা মঈনুদ্দিন, ও মঈনুদ্দিন, আমি তো বলছিলাম তুমি এত কষ্ট করতে পারবা না, কিন্তু তুমি আমার কথা শোনো নাই। তুমি আমার কথা না শুনিয়া আমার সঙ্গে সফরে আসছো। ও মঈনুদ্দিন, তোমার তো বড় কষ্ট হইতেছে। খাজা মঈনুদ্দিন ডাক দিয়া বলেন, না না, আমার কোনো কষ্ট হয় নাই, আমি খুব শান্তিতে আছি, আরামে আছি, আবার কোনো কষ্ট হয় নাই। এইভাবে উস্তাদের সঙ্গে সফর শেষ করলো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির। একটা সেকেন্ডের জন্য তার চেহারা মুবারক শোকে নাই, ঘামে ভিজিয়াছিল। যখন কাবা ঘর তওয়াফ করতেছিল তখন তার উস্তাদ তার জন্য দোয়া করতেছেন, মালিক, আমার সোহবতে আছে আমার ছাত্র মঈনুদ্দিন। ও মালিক, আমার মঈনুদ্দিনকে তোমার হাতে সুপুর্দ করে দিলাম। আমার মঈনুদ্দিন আমার সঙ্গে সফরে আসিয়া আমার যে খেদমত করেছেন, নজিরবিহীন খেদমত, আমার মঈনুদ্দিনকে তোমার দরবারে সুপুর্দ করে দিলাম। তুমি আমার মঈনুদ্দিনকে দেখিয়া রাখিও। এই দোয়া করার বদলতে যখন তার উস্তাদ তাকে খেলাফত দিয়ে যখন উপমহাদেশে ছাড়িয়া দিলেন, তখন উপমহাদেশের খেদমতের জন্য খাজা মঈনুদ্দিন চলিয়া আসলেন। উপমহাদেশে আসার পরে মানুষ তারে দেখতে পারে না, হিন্দুরা তাকে মারধর করে। একদিন কি হইল, একটা ঘোড়ার খামারের মধ্যে চলিয়া গেল। একটা বিশাল খামারের মধ্যে সে গোপনে আত্মরক্ষা করল। সেই খামারের মধ্যে লোকজনের ভয়ে যায়া যখন আত্মরক্ষা করিয়া থাকল, খামারের মধ্যে থাকার পরে ভোরবেলা যখন খামারের মালিক আসলো, আসিয়াই খামারের ওই গোবর টবর যখন সাফ করিয়া পরিষ্কার ক্লিন করিয়া খামারের জন্তুদেরকে যখন খাবার দিবেন, খাবার যখন দেওয়ার জন্য প্রস্তুত হইলেন, হঠাৎ করিয়া খাজা মঈনুদ্দিনকে দেখতে পাইলেন। সঙ্গে সঙ্গে তারে টানিয়া নিয়ে আসে মারধর শুরু করলেন। মারধর শুরু করার পর তারে মারতে মারতে যখন বিদায় করে দিলেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি দূরে সরিয়া গেলেন। দূরে সরিয়া যখন গেলেন, ওই ব্যক্তিরা যখন খামারের খেদমতের জন্য আসলেন, দেখলেন ওই ঘোড়ার পাল আর দাঁড়ায় না, ঘোড়া আর দাঁড়ায় না, গরু আর দাঁড়ায় না, উট আর দাঁড়ায় না, দুম্বা আর দাঁড়ায় না। অনেক চেষ্টা করার পরেও যখন তাদেরকে দাঁড়াইতে পারে না, তারা যখন ওঠে না, তখন চিন্তা করলেন, ওই যে খাজা একজন আসছিলেন আমার এই জায়গা যখন ছিলেন, তখন উনি হয়তো কিছু একটা করছেন, যার কারণে আমার এই পশুগুলি কথা শুনতেছে না। তারে খুঁজতে খুঁজতে যখন তারে ধরে নিয়ে আসলেন, বললেন, হুজুর, আপনি কি করছেন? আমার পশুগুলি একটাও তো আর দাঁড়াইতেছে না।
তখন ডাক দিয়া বলেন, পশুগুলি সব দাঁড়াইবে একটা মন্ত্র আমি যদি আপনাদেরকে শিখায় দেই, মন্ত্র বললেই দাঁড়ায়া যাইবে। মন্ত্রটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মন্ত্র শিখায় দিলে, এই মন্ত্র বলার সঙ্গে সঙ্গে পালগুলি, মহিষের পাল দাঁড়ায় গেল, গরুর পাল দাঁড়ায় গেল, ঘোড়ার পাল দাঁড়ায় গেল, দুম্বার পাল দাঁড়ায় গেল। এইভাবে এলাকায় ছড়ায় গেল। এই মস্ত বড় একজন জাদুকর আসছে, কি একটা মন্ত্র শিখায় দেয়, যার যা সমস্যা সব সমাধান হইয়া যায়। এরপরে অন্ধ ব্যক্তি চলিয়া গেল, হুজুর আমারে আপনি মন্ত্র শিখায় দেন, আমি জন্মান্ধ, আমি চোখে দেখি না। উনারেও আল্লাহর ওলি শিখায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা শিখায় দিলেন। এরপরে যেই ব্যক্তি আসে, খোরা আসে, খোরারেও শিখায় দেয়। এই রকম বোবা আসে, বোবারেও শিখায় দেয়। এই রকম যেই যেই অবস্থায় আসে, যে পেটের ব্যথায় আসে তাকেও শিখায় দেয়। এই রকমভাবে আস্তে আস্তে মানুষ তার ভক্ত হয়ে যায়। ভক্ত হওয়ার পরে আস্তে আস্তে মানুষের এই কালেমার মাধ্যমেই মুসলমান বানায় দেয়। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ও মা বোনেরা, আমার একটা উপদেশ, আমার উপদেশ নয়, আল্লাহ পাক নিজেই বলেছেন, হে ঈমানদারগণ তাকওয়া অর্জন করো আর ভালো মানুষের সঙ্গে উঠা বসা করো। এইটা আল্লাহর হুকুম, আমারও এই উপদেশ। ও মা বোনেরা, ভালো মানুষের সঙ্গে উঠা বসা করতে 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 আমি আপনি একদিন মুত্তাকি হইতে পারবো। মুত্তাকি হওয়ার কেরামতি হলো ভালো মানুষের সঙ্গে উঠা বসা করলেই ভালো মানুষ হওয়া যাইবে। ও মা বোনেরা, এইবার আসেন তাকওয়া ভীরু মানুষগুলি কেমন ছিল। যার মধ্যে তাকওয়া ছিল সেই মানুষগুলি কেমন সোনার মানুষে পরিণত হয়ে গেছিল। ও মা বোনেরা, ভালো করিয়া খেয়াল করিয়া শোনো রে মা। ও মা, তুমিও একজন মা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মাও একজন মা। ও মা, তুমিও একজন মা। হাফেজে কোরআনের মাও তো একজন মা। ও মা, তুমি একজন মা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মাও তো একজন মা। ও মা, তুমি একজন মা। হাসান হুসাইনের আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাও তো একজন মা। ও মা, তুমিও একজন মা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা একজন মা। ও মা, তারা কেমন সোনার মানুষ ছিল। মুত্তাকি আবেদা সলেহা বান্দা বান্দি তারাও কেমন সোনার মানুষ ছিল। তাদের দেখিয়া দেখিয়া আমার আপনার শিক্ষা গ্রহণ করা লাগবে। ও মা, আমাদের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি কেমন তাকওয়া অর্জন করেছিলেন। তিনি কেমন তাকওয়াবান ছিল। একজন মা তার কাছে একটা কাপড় খরিদ করেছিল তার মেয়ের জন্য। একটা কাপড় খরিদ করিয়া যখন মেয়ের কাছে নিয়ে গেল, মেয়ে বলল, মা তুমি কেমন কাপড় নিয়ে আসছো, এই কাপড়টা তো আমার পছন্দ হয় নাই। ও
ও মা, কাপড়টা আমি পরব না, তুমি যদি আমার পছন্দর কালার আর পছন্দর কাপড় নিয়ে আসতে পারো তাহলে আমি পরতে পারি। ওই মহিলা তখন ওই দোকানে, আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কাপড়ের দোকানে চলে গেল। যাওয়ার পরে জিজ্ঞাসা করলো, বললেন যে হুজুর, আমি আপনার দোকান থেকে এই কাপড়টা খরিদ করে নিয়ে গিয়েছিলাম, কিন্তু কাপড়টা আমার মেয়ের জন্য নিয়ে গিয়েছিলাম, আমার মেয়েটা এই কাপড় পছন্দ করে নাই, এই জন্য এই কাপড়টা আপনার কাছে আপনার দোকানে নিয়ে আসছি। কাপড়টা ফিরায় দিয়ে আর একটা কাপড় রিটার্ন করিয়া নিয়ে যাব, যেই কালার যেই কাপড়টা আমার মেয়ে পছন্দ করবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে জামানার বড় ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই কান্না শুরু করে দিলেন। অঝর নয়নে কাঁদতেছেন, তার চেহারা মুবারক কান্নার চোখের পানি দ্বারা বেয়ে বেয়ে, দাড়ি মুবারক বেয়ে বেয়ে পড়তেছেন। মা তখন চিন্তা করলো, হুজুর, আমি আপনার কাছে এই কাপড় রিটার্ন করতে এসেছি বলে আপনি কষ্ট পেয়েছেন, আপনার কষ্টের দরকার নাই, এই কাপড়টা আমার মেয়ে যদি না পরে আমি পরব, তারপরেও আপনার এই কাপড়টা রিটার্ন করতে হবে না। এই কাপড়টা আমি নিয়ে যাচ্ছি, যখন আবার কিছু টাকা জমাইতে পারবো তখন এসে আমার মেয়ের জন্য কাপড় নিয়ে যাব। হুজুর, তাও আপনি কান্নাকাটি করিয়েন না। তখন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বলতেছেন, ও মা, আমি তো আপনি কাপড় রিটার্ন দিতে এসেছেন এর জন্য কাঁদতেছি না, আমি কাঁদতেছি আজকে আপনার মেয়ের এই কাপড়টা পছন্দ হয় নাই বলে রিটার্ন দিয়ে কাপড়টা চেঞ্জ করে অন্য একটা কাপড় নিয়ে যাইতে বলছে, আপনি কাপড়টা রিটার্ন দেওয়ার জন্য এসেছেন। ও মা, আমি তো মুরাকাবাই হাসরের মাঠে চলিয়া গেছি, আমি তো হাসরের মাঠের খেয়াল করিয়া দেখি আমি আমার মালিকের সামনে হিসাব দেওয়ার জন্য দাঁড়ায় গেছি। আমার মালিক ডাক দিয়া বলতেছেন, ও হানিফা, ও আবু হানিফা, ও নোবান ইবনে সাবেদ, তোমারে আমি দুনিয়ায় পাঠাইছিলাম, আমি সব চাইতে বড় ইমাম তোমারে বানাইছিলাম, ইমামে আজম বানাইছিলাম, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তোমাকে অনুসরণ করত, অনুকরণ করত, তোমার দেওয়া মাসলা মাসাইল অনুযায়ী চলতো। আমি তোমারে দুনিয়ার মধ্যে অনেক সম্মানিত করিয়া সব চাইতে বড় ইমাম বানাইছিলাম, কিন্তু তুমি অমুক দিন যেই আসরের নামাজটা পড়ছিলা, আমি আল্লাহর ওই নামাজটা পছন্দ হয় নাই। ও মা, আল্লাহ যদি আমারে বলে, ও হানিফা, অমুক দিন আসরের নামাজটা আমি আল্লাহর পছন্দ হয় নাই, সেই দিন আমি আবু হানিফা কেমন করিয়া ওই নামাজটা পরিবর্তন করিয়া আবার দুনিয়াতে আসিয়া সুন্দর করিয়া আসরের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে হাজির হইতে পারবো? আমি তো পারবো না। এই খেয়াল আসিয়া যাওয়ার কারণে আমি কানতে কানতে অস্থির হয়ে যাইতেছি। ও মা, আল্লাহর ওলিরা কেমন তাকওয়া অর্জন করেছিল। একজন মা আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির দরবার থেকে একটা কাপড় খরিদ করে নিয়ে গেল। কাপড়টা ছেঁড়া ছিল। কাপড় খরিদ করে নিয়ে যাওয়ার পর আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি কর্মচারীরে জিজ্ঞাসা করলো, ও কর্মচারী, ওই ছেঁড়া কাপড়টা কই? কর্মচারী ডাক দিয়া বলে, হুজুর, ওই ছেঁড়া কাপড়টা তো আমি বিক্রি করে দিছি, এক মহিলা ওই কাপড়টা নিয়ে গেছে। আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলেন,
কি করছো, কি করছো, একটা বোকামি কাজ করছো। আমি তো এই কাপড়টা তোমারে বেচতে বলি নাই, তুমি কেন এই কাপড়টা বিক্রি করে দিলা? এই কাপড়টা তো ছেঁড়া ছিল। হাসরের মাঠে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? ওই মহিলা তো টাকা দিয়েই কাপড় কিনতে আসছেন, আমি কেন তারে ছেঁড়া কাপড় দেব? এই ছেঁড়া কাপড় দেওয়া তো আমার উচিত হয় নাই। কর্মচারীরা বলছেন, তাড়াতাড়ি দৌড়াও, দৌড়াও, ওই মহিলাকে তালাশ করো, কোন জায়গায় তার বাড়ি, কি রকম তার নাম, কি চেহারা তুমি দেখছো, তাড়াতাড়ি করিয়া যাও, যেইভাবেই হোক এই কাপড়টা ফেরত নিয়ে তারে টাকা ফেরত দিয়ে দাও। আর আমরা হলে কি বলতাম? কর্মচারীকে আরো বেতন বাড়ায় দিতাম। কি ছিঁড়া কাপড় তুমি বিক্রি করে দিছো, মার হাবা, মার হাবা, এলাও, আগামী মাসে তোমার 500 টাকা করে বেশি, 1000 টাকা করে বেতন বাড়তি। কিন্তু আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি কেমন তাকওয়াবান ছিল! ও মা বোনেরা আমার, আপনার কেমন তাকওয়াবান হওয়া লাগবে! ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির একটা ঘটনা, বাদশাহ হারুনুর রশিদ এবং তার স্ত্রী জুবাইদা দাবা খেলতেছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাবা খেলতেছিলেন, হঠাৎ করিয়া স্ত্রী জুবাইদা এবং বাদশাহ হারুনুর রশিদের সঙ্গে তর্ক বিতর্ক, ঝগড়া লাগিয়া গেল। ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী জুবাইদা ডাক দিয়া বলল, যাও তুমি জাহান্নামী। স্বামী ডাক দিয়া বলল, আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি তালাক। স্বামী বলছে তুমি, স্ত্রী বলছে তুমি জাহান্নামী, স্বামী বলছে আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি তালাক। এই তালাক দেওয়ার পরে যখন হুঁশে আইছে তখন তো টেনশনে পড়িয়া গেছে, তালাক হইছে কি হয় নাই। বাদশার দরবারে যত আলেম উলামা ছিল সব আলেম উলামারে ডাকছে, ডাক দিয়া বলেন, ও আলেম উলামাগণ, একটু দেখেন, তাহকিক করিয়া দেখেন, আমি তো স্ত্রীরে এই কথা বলিয়া ফেলছি, এখন তালাক হইছে না হয় নাই। সব আলেম উলামা তো আশ্চর্য হয়ে গেছে, কি রে এটা আশ্চর্য ঘটনা, আমরা তো কিতাবাদিতে তো এটা পাইলাম না, তালাক হইছে কি হয় নাই বুঝবো কি করে? এখন বাদশাহ হারুনুর রশিদরে বলতেছেন, বাদশাহ আপনি জাহান্নামী না জান্নাতি এইটা আমরা কেমন করে বলবো? আপনি এমন শর্ত দিছেন, আমি যদি জাহান্নামী হই তাহলে তুমি তালাক, তাহলে আপনি জাহান্নামী না জান্নাতি এইটা আমরা কেমন করিয়া বুঝবো? এই ফায়সালা তো আমরা দিতে পারবো না। হঠাৎ করিয়া রাজদরবারে আসলেন ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি। তখন তার বয়স ছিল মাত্র 16 বছর। তখন মাসালা দেওয়ার মতন তার সে বয়স এখনো হয় নাই, কিন্তু ইমাম শাফি বললেন, আমি এই মাসালার জবাব দিতে পারবো। তখন বাদশারে জিজ্ঞাসা করলো, বাদশাহ এমন এক সময় কি আপনার জীবনে এসেছে একটা গুনার কাজের মধ্যে আপনি ডুবে গেছেন, গুনার কাজটা আপনি করবেন কিন্তু আল্লাহর ভয়ে সেই গুনার কাজ করেন নাই, আল্লাহর ভয়ে সেই গুনার কাজ থেকে ফিরে এসেছেন? এমন কি আপনার জীবনে কখনো এমন কিছু কি ঘটেছে? তখন বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়া বলেন, হ্যাঁ ঘটেছে। আমার একজন চাচাতো বোন ছিল, তার সঙ্গে আমার গোপনে সম্পর্ক ছিল, ভালোবাসার সম্পর্ক হয়েছিল। এমন একটা গোপন স্থানে দুইজন একত্রিত হয়েছিলাম, যেই জায়গায় আমরা জেনা ব্যভিচারে লিপ্ত হইতে পারবো। লিপ্ত হওয়ার জন্য দুইজন মনস্থ করছিলাম। হঠাৎ করিয়া আমার বোন, আমার ভগ্নী, আমার চাচাতো বোন ডাক দিয়া বলল, কেউ দেখে না তো আমার এই কার্যক্রম তো আল্লাহ দেখে।
এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার খেয়াল ছুটিয়া গেল। চিন্তা করলাম, এই গুনার কাজ যদি আমি করি, আল্লাহ তো দেখতেছেন। আল্লাহর ভয়ে আমার এই গুনার কাজ থেকে আমি নিজেকে ফিরাইয়া আনছিলাম। তখন ইমাম শাফি ডাক দিয়া বলেন, আপনি জান্নাতি, আপনার বউ তালাক হয় নাই, আপনার মধ্যে তাকওয়া আছে, তাকওয়ার মহাদৌলত আপনার মধ্যে আছে, এর জন্য আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। ও মা বোনেরা, এরকম আমার আপনার তাকওয়া অর্জন করা লাগবে, যেমন তাকওয়া অর্জন করেছিলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামরা কেমন তাকওয়া অর্জন করেছিল, আমার আপনার ওই রকম তাকওয়া অর্জন করা লাগবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু কেমন তাকওয়াবান ছিলেন, কেমন আল্লাহরে ভয় করতেন, আল্লাহর ভয়ে কেমন ভীতু ছিলেন। একদিনের একটা ঘটনা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু একটা নারা কোটাকে এইভাবে উপরের দিকে ডাক দিয়া উঠায়া ডাক দিয়া বলতেছেন, ও খ্যার কোটা, ও নারা কোটা, তুই আমার চাইতে অনেক ভালো। তুই তো নষ্ট হইয়া মাটির সঙ্গে মিলিয়া যাইবি, কিন্তু আমি এমন বান্দা, আমি হইলাম মানুষ, আমার তো আল্লাহর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া হিসাব দেওয়া লাগবে। ও নারাকোটা, তুই তো আমার চাইতে অনেক ভালো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদিন বরকির দড়ি এইভাবে নাড়াই আর ডাক দিয়া বলেন, ও ছাগল, তুই তো আমার চাইতে অনেক ভালো, তুই তো মিশিয়া যাবি, জান্নাতের মাটি হয়ে যাইবি, তোর তো কোনো চিন্তা নাই, টেনশন নাই। কিন্তু আমি আবু বকর, আমারে তো আল্লাহর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া হিসাব দেওয়া লাগবে। একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিব্বাটারে এইরকম টান দিয়া বাহির করিয়া জিব্বাটারে এইরকম আঘাত করতেছে, জিব্বাটারে শাস্তি দিচ্ছে, নিজের জিব্বা নিজে টানিয়া বাহির করিয়া জিব্বাটারে আঘাত করতেছেন। সাহাবীরা জিজ্ঞাসা করলো, হুজুর ও আমিরুল মুমিনিন, আপনার জিব্বারে এই রকম আঘাত কেন করতেছেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলতেছেন, ও আমার দিনী ভাইরা, আমার জিব্বাটা বড় খারাপ, আমার জিব্বাটাই আমার দুশ্মন, আমার জিব্বাটা আমার কথা শোনে না, এই জিব্বারে এই জন্য আমি শাস্তি দিতে আছি। এই জিব্বা দিয়া যাতে বেহুদা কথা বাহির হয়ে না যায়, এই জিব্বা দিয়া যাতে গীবত চগলখড়ি বাহির না হয়, এর জন্য আমি জিব্বারে শাস্তি দিতে আছি। জিব্বা হারাম খাইতে বড় মজা পায়, স্বাদ পায়, তৃপ্তি পায়। একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওনার এক সাকরেত ওনারে খানা নিয়ে এসে, সুন্দর পোলোয়া কোরমা নিয়ে এসে খাওয়াইছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুরে মাঝে মধ্যে খানা খাওয়াইতো, মাঝে মধ্যে খানা খাইতো। সেই রকম একদিন খানা খেয়ে ফেলাইছে, কিন্তু খানা খাওয়ার সময় তারে জিজ্ঞাসা করত, কেমন করিয়া তুমি খানাটা অর্জন করেছো, কোথায় থেকে খাবার পাইছো, কিসের বদৌলতে তুমি খানা কামাই করছো। কিন্তু ওই দিন খানা খেয়েছেন, কিন্তু জিজ্ঞাসা করে নাই। খানা খাওয়ার পরে জিজ্ঞাসা করছেন, তুমি কেমন করিয়া এই খানাটা অর্জন করেছো। তখন ওই ব্যক্তি ডাক দিয়া বলেন, ওই সাহাবী ডাক দিয়া বলেন, হুজুর, আমি যখন ইহুদি ছিলাম
তখন জাদুবিদ্যার মাধ্যমে একজনকে তদবির করেছিলাম, একজনের তদবির করার কারণে সে সুস্থ হয়ে গেছিল। আজকে হঠাৎ করিয়া তার সঙ্গে দেখা, যে খুশি হইয়া আমারে খাবার হাদিয়া দিছে, ওই খাবারটা নিয়ে এসে আপনারে খাওয়াইছি। তখন ডাক দিয়া বলতেছেন, জাদুবিদ্যার মাধ্যমে খাবারকে তুমি নিয়ে আসছো, এইটা তো জায়েজ নাই, হারাম। তুমি তো আমারে হারাম খাবার খায়া ফেলাইছো, আমি তো তোমার দেওয়া হারাম খাবার খায়া ফেলাইছি। আমি আল্লাহর সামনে কেমন করিয়া দাঁড়াবো? হারাম খাবার দিয়া যে গোস্ত এবং রক্ত তৈরি হবে, ওই গোস্ত এবং রক্ত তো জাহান্নামে দেওয়া হইবে, জান্নাতে যাইবে না। আমি আবু বকরের কি উপায় হইবে? চিন্তা করার পরে মুখের মধ্যে আঙ্গুল দিয়া বমি করিয়া খাবারটা বাহির করার জন্য অনেক চেষ্টা করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চেহারা মুবারক লাল টকটকে হয়ে গেছে, চোখগুলি বড় বড় হয়ে গেছে। কেমন করিয়া হারাম খাবার পেটে থেকে বাহির করবে চেষ্টায় যখন অস্থির হয়ে গেছে, সমস্ত চেষ্টা যখন ব্যর্থ হয়ে গেল, আর একজন সাহাবী পরামর্শ দিল, হুজুর বেশি করিয়া পানি পান করেন, একেবারে গলা পর্যন্ত পানি পান করেন। এত পানি পান করার কারণে দেখবেন আপনার এমনিতেই বমি পাইবে, বমির সঙ্গে ওই পানির সাথে খাবারও উঠে আসবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু পানি পান করিয়া বমি করিয়া সমস্ত খাবারগুলি যখন বমি করিয়া ফালায় দিয়েছেন, তখন আল্লাহর শুকরিয়া আদায় করিয়া বলে, আলহামদুলিল্লাহ, আমি হারাম থেকে নিজেকে হেফাজত করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ও মা বোনেরা, দেখেন কেমন তাকওয়া অর্জন করেছিলেন সাহাবীগণ, কেমন তাকওয়া অর্জন করেছিলেন মুত্তাকিন পরহেজগারগণ। আজকে আমি আপনি দিনের পথে চলতে পারি না, আল্লাহকে ভয় করি না। এর জন্য মেহেরবানি করে রমজান মাস তাকওয়া অর্জনের মাস, আমি আপনি তাকওয়া অর্জন করার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করুন। যে সেক্রেটারি সাহেব তার ছেলে ইন্তেকাল করছেন, ওনার জন্য একটু মাহফিলে সহযোগিতা করে দোয়া চেয়েছেন, এবং ওই রুস্তুম মালিথার স্ত্রী দোয়া চেয়েছেন। রুস্তুম মালিথা মারা গেছে, মানে মাহফিলে একটু সহযোগিতা করে দোয়া চেয়েছেন। রুস্তম মালিথা মারা গেছে, তার সেক্রেটারি, ছেলে মারা গেছে, মসজিদের সেক্রেটারি ছেলে, মসজিদের ওনারা সহযোগিতা করে সারা এলাকার জন্য একটু দোয়া করেন, আমার জন্য একটু দোয়া করেন। রুস্তম মালিথার স্ত্রী, রুস্তম মালিথা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার স্ত্রী স্বামীর জন্যে দোয়া চেয়েছে এবং কিছু সহযোগিতাও মজলিসে করেছে, মাহফিলে করেছে। আমরা সকলেই তার রুস্তম মালিথার স্ত্রীর জন্য, স্বামীর জন্য, রুস্তম মালিথার জন্য দোয়া করব। এবং এই মসজিদের সেক্রেটারি তার ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মসজিদ কমিটির সেক্রেটারির সন্তানকে জান্নাতবাসী করে, কবরের সমস্ত আযাবকে নাজাত করে দিয়ে যেন জান্নাতের বাগান বানায় দেয়। সকলে বলি আমিন। এই মসজিদের এই মাহফিলের যে প্রধান উদ্যোক্তা আমাদের রাবু বিশ্বাস ভাইয়ের দোয়া চেয়েছে, ও মা বোনেরা সবার জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব। আমরা সকলেই দোয়ায় শরীক হব, এলাকাবাসীর জন্য দোয়া করব। এই মাহফিল যেন আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছর এরকম করার তৌফিক দান করেন, সেই জন্য দোয়া করব। আপনারাও অনেক সহযোগিতা করতেছেন এবং আগামীতেও আপনারা সহযোগিতা করবেন, আপনাদের জন্যও দোয়া করি। সকলেই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিইনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বারাক। আমরা আজকে সোয়াব রেসানি করব। সকল মাইয়াতির জন্য আমরা সোয়াব রেসানি করব ইনশাআল্লাহ। আমরা সকলেই একবার সূরা ফাতিহা পড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين غير المغضوب عليهم ولا الضالين জামাল মণ্ডল তার পিতামাতার জন্য দোয়া চেয়েছে, আমরা তার জন্য দোয়া করব। 3 বার সূরা ইখলাস পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। গুনার কথা স্মরণ করিয়া কয়েকবার ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কয়েকবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে মুসলমান ভাইরা এবং মা বোনেরা সকলেই দোয়ায় শরীক হবেন। রমজান মাসে একটি জান্নাতের বাগান দ্বীনি মজলিস থেকে দোয়া করা হচ্ছে। নসিহতের পরে দোয়া করা, দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ পাক যদি দোয়া কবুল করেন, এখানে আমরা যারা আছি, মা বোনরা আছে, আবেদা সালেহা অনেক মা বোন আছে, পদ্মাশীল মা বোনেরা আছে। কার দোয়া কখন কবুল হয় এটা তো কেউ জানে না, কেউ জানে না। কার উসিলায় দোয়া কবুল হবে তাও কেউ জানে না। এই জন্য আমরা সকলের জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও পদ্মার আড়ালের মা বোনেরা হাত উঠাও। একদিন তো নতুন বউ হইয়া এই বাড়ির আঙিনায় আসছিলা, কত মানুষে শরবত খাওয়াইল, কত মানুষে মিষ্টি মুখে দিল, কত মানুষে বাতাস করল। আর এমন একদিন আসবে কাফনের কাপড় গায়ে দিয়া মরা লাশ হইয়া এই বাড়ি থেকে বাহির হইতে হইবে। ছেলে কাঁদবে মা মা বলিয়া, মেয়ে কাঁদবে মা মা বলিয়া, জবাব তো আর দিবা না। জানাজার নামাজের জন্য কত মানুষ আসবে, সিনা বরাবর দাঁড়াইয়া 4 তাকবীরের সঙ্গে জানাজার নামাজ পড়ায়া অন্ধকার কবরে রাখবে। ও মা বোনেরা হাত উঠাও। আমাদের সকলের জীবনে তো এমন একদিন আসবে। ও মালিক, আমরা গুনাহগার, আমরা সিয়াকার, খাতাকার, নালায়েক, পাপী বান্দা বান্দি। ও মাওলা, তোমার দরবারে হাত উঠাইছি, আমরা বড় আসামি। শয়তানের অসওয়াসায় পড়ে, নফসের ধোকায় পড়ে আল্লাহ তোমার সঙ্গে নাফরমানি করিয়া ফেলাইছি। আল্লাহ, তুমি আমাদের জিন্দেগির तमाम গুনাহ খাতাকে মাফ করে দাও। ও মওলা করিম, ওই সেই 2রা রমজান থেকে শুরু করিয়া আজকে 16ই রমজান পর্যন্ত আল্লাহ দিনী খাস মজলিস এই জায়গা কায়েম হয়েছে রে বাউলা। কত আলেম উলামা তাদের পাক জবানে দোয়া করেছেন,
নসিহত করেছেন, মা বোনেরা নসিহত শ্রবণ করেছেন, আল্লাহর কালাম থেকে কত তেলাওয়াত করা হয়েছে। ও মাওলা, তোমার নবীর উপরে কত দরুদের হাদিয়া পাঠানো হয়েছে রে মাবুদ। ও মাওলা কারিম, আমরা এই পর্যন্ত যত ইবাদত করেছি রে মালিক, ও মালিক, এই ইবাদতে খুশি হয়ে তুমি যে সওয়াবটুকুন দান করবা, এই সওয়াবটুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আল্লাহ সরওয়ারে কায়িনা আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছা দিও। ও মাওলা করিম, যে 10 জন সাহাবীকে তুমি জান্নাতের সার্টিফিকেট দিয়েছ রে মালিক, ওই আরবের মধ্যে তারা ঘুমায় রয়েছে, 2 জন তো নবীজির রওজার পাশে রওজার সঙ্গী হিসাবে শায়িত রয়েছে রে মালিক। এই সমস্ত খোলাফায়ে রাশিদিন 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের আরো সওয়াব পৌঁছায় দাও। সাহাবা একরাম, তাবেইন, তাবে তাবেইন, 4 মাযহাবের 4 ইমাম, 4 তরিকার 4 পীর, ও মাওলা কারিম, আজ পর্যন্ত যত ওলি আউলিয়া গাউস কুতুব, যত মুজাদ্দেদে জামান এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে মালিক, সকলের আরো সওয়াব পৌঁছায় দাও। ও মাওলা কারিম, আশেপাশে যত কবরস্থান আছে, যত কবরস্থানের বাসিন্দাগুলো আল্লাহ 3 টুকরা 5 টুকরা কাপড় নিয়ে ওই অন্ধকার কবরে শায়িত আছে রে মাবুদ, সকল কবরের সওয়াব পৌঁছায় দাও। ও মাওলা করিম, আমরা যারা হাত উঠাইছি, আমাদের অনেকের জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমাদের মা দুনিয়া থেকে যাদের বিদায় হয়ে গেছে, মা আমাদের গর্ব করিয়া গর্বে রাখিয়া কত কষ্ট করছে। আমাদের মা আমাদের কত সেবা যত্ন করেছে রে মালিক। আমাদের মা সম্পর্কে তোমার হাবিব বলেছেন, কোনদিন তোমরা তোমাদের মায়ের ঋণ শোধ করতে পারবা না। দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের মা এত কষ্ট করছে রে মাবুদ, আমরা তো কোনো মতে তাদের ঋণ শোধ করতে পারি নাই। আজকে ওই জনম দুঃখিনী মা অন্ধকার কবরের মধ্যে শায়িত আছে রে মালিক। ও মালিক, আমাদের মায়ের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের সওয়াবের হাদিয়া আমাদের জনম দুঃখিনী মায়ের কবরের মধ্যে পৌঁছা দাও। অনেকের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমাদের বাবা আমাদের মুখে একটু সামান্য হাসি দেখার জন্য কত পরিশ্রম করেছে। নিজে ভালো কোনো পোশাক পরতে পারে নাই, ভালো খানা নিজে খায় নাই, নিজের পাতে থেকে ভালো খানাগুলি উঠায়া সন্তানদেরকে খাওয়াইছে। আজকে আমাদের বাবা ওই অন্ধকার কবরে সমুদ্রের মধ্যে পড়িয়া গেছে, হয়তো আযাব চলতেছে রে মালিক। আমাদের বাবার ওই রওজা মুবারক থেকে আল্লাহ সমস্ত আযাব উঠাইয়া তুমি কবরটারে জান্নাতের বাগান বানায় দাও। ও মাওলা কারীম, আমাদের আত্মীয় স্বজন যারা ওই অন্ধকার কবরে শায়িত আছে, সকলের আর ওই সওয়াব পৌঁছায় দাও। ও মালিক, তামাম পৃথিবীর কঠিন মাটির নিচে যত মুমিন মুমিনাত শায়িত আছে রে মালিক, সকলের আর ওই সওয়াব পৌঁছায় দাও।
ও মাওলায়ে কারিম, অবশেষে হঠাৎ করিয়া খেয়াল হয়ে গেল বিশ্ব সেই ইরানের কি অবস্থা, ইরানের অবস্থা কি, মুসলমানদের অবস্থা কি, তামাম দুনিয়ার মধ্যে মুসলমানদের কি পরিণত, কত মুসলমান শহীদ হয়ে যাইতেছে রে মালিক। হিন্দু ইহুদি খ্রিস্টানদের জুলুমের শিকার হইতেছে রে মুসলমান। ও মাওলায়ে কারিম, যারা শহীদ হয়ে যাইতেছে, যারা শহীদ হয়ে গেছে, সকল শহীদকে তুমি কবুল করে নাও। ও মাওলায়ে কারিম, মুসলমানদেরকে তুমি হেফাজত করো, কাশ্মীরের মুসলমানকে তুমি হেফাজত করো, আফগানিস্তানের মুসলমানকে তুমি হেফাজত করো। ও মাওলায়ে কারিম, মিশরের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, পাকিস্তানের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। ও মাওলায়ে কারিম, ইরানের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। তামাম পৃথিবীর কাফেরদের চক্রান্ত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। ও মাওলায়ে কারিম, আজকে কিছু মানুষ দোয়া চাইছেন, বিশেষ করে একজন মা দোয়া চাইছেন, তার একজন মা দোয়া চাইতেন তার স্বামীর জন্য। তার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও মাওলা, তার স্বামীকে তুমি সমস্ত কবরের আযাব থেকে মুক্ত করিয়া দিও, তার স্বামীকে তুমি কবুল করে নিও। এই রমজান মাসে আমরা হাত উত্তোলন করে দোয়া চাই, এই মসজিদের সেক্রেটারি সাহেবের সন্তান এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে মালিক। তার সন্তান কি অর্জন করেছে আমরা জানি না। ও মাওলায়ে কারিম, তার সন্তানকে তুমি মাফ করিয়া দাও, তার সন্তানকে তুমি কবুল করে নাও। ও মাওলায়ে কারিম, এই মাহফিলের উদ্যোক্তা আমাদের রাবু বিশ্বাস ভাই দোয়া চাইছেন। ও মাওলায়ে কারিম, আমাদের রাবু বিশ্বাস ভাইকে তুমি পূর্ণাঙ্গ হেদায়েতের উপরে রাখো। আমাদের রাবু বিশ্বাস ভাইয়ের তামাম গুনাহকে মাফ করে দাও। রাবু বিশ্বাস ভাইকে দিয়া তুমি দ্বীনের খিদমত করার তৌফিক দান করে দাও। ও মাওলায়ে কারিম, আমরা যারা হাত তুলেছি, আমরা যারা তোমার শাহী দরবারে হাত তুলে আমিন আমিন করতেছি রে মালিক, ও মাওলায়ে কারিম, আমরা জেনেও গুনাহ করেছি, না জেনেও গুনাহ করেছি, ভুলেও করেছি, ইচ্ছা করেও গুনাহ করে ফেলাইছি রে মালিক। ও মাওলায়ে কারিম, আমরা গুনাহগার, আমাদের জিন্দগির তামাম গুনাহ খাতাকে মাফ করে দাও। ও মাওলায়ে কারিম, যে আমল যেইভাবে করলে তুমি খুশি হও, তোমার হাবিব খুশি হয়, সেই আমল সেইভাবে করার তৌফিক দান করে দাও। যেই আমল যেইভাবে করলে ইমানি মৃত্যু হয়, আমল সেইভাবে করার তৌফিক দান করে দাও। যেই আমল করলে হাসরের মাঠে ভয়াবহ পরিস্থিতি থেকে হেফাজত পাওয়া যায়, আরশের ছায়ার নিচে ছায়া পাওয়া যায় রে মালিক, সেইভাবে আমল করার তৌফিক দান করে দাও। যেই আমল যেইভাবে করলে হিসাব নিকাশ সহজ হয়ে যায়, ও মাওলায়ে কারিম, সেই আমল সেইভাবে করার তৌফিক দান করে দাও। যেইভাবে আমল করলে পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হওয়া যায়, সেই আমল সেইভাবে করার তৌফিক দান করে দাও। যেইভাবে রসুলের সুন্নতের আমলের জিন্দেগি করলে নবীর শাফায়াত পাওয়া যায়, হাউজে কাউসারের পানি পান করা যায়, নবীর সুন্নাহগুলি এইভাবে পালন করার তৌফিক দান করে দাও। যেই আমল যেইভাবে করলে ভয়াবহ জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, জান্নাত অর্জন করা যায়,
তোমার মারফত অর্জন করা যায়, তোমার মহাব্বত অর্জন করা যায় রে মালিক। সেই আমল সেইভাবে গড়ে তাকওয়া অর্জন করার তুমি তৌফিক দান করে দাও। ও মাওলায়ে কারীম, আমরা সকলেই মুত্তাকি হইতে চাই, কিন্তু নফস এবং শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারি না। নফস এবং শয়তানের উপরে জিহাদ ঘোষণা, বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছি রে মালিক, তুমি তৌফিক দান করে দাও। এলাকাবাসীকে তুমি কবুল করে নাও, যারা ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরতেছে রে মালিক। ঋণের বোঝা এমন একটা বোঝা, ইমানকে পর্যন্ত নষ্ট করিয়া দিতে পারে, মানুষের আমল পর্যন্ত নষ্ট করিয়া দিতে পারে, ওয়াদা পর্যন্ত খেলাফ হওয়ার সম্ভাবনা থাকে। যে সমস্ত মানুষ ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরতেছে রে মালিক, ও মাওলায়ে কারীম, তাদের ওই বোঝা তুমি নামায়া দিয়া ঋণ মুক্ত জিন্দেগি গড়ার তৌফিক দাও। ও মাওলায়ে কারীম, যারা দুনিয়াতে থাকিয়া আল্লাহর সঙ্গে, আল্লাহ তোমার সঙ্গে নাফরমানি করে, তাদেরকে তুমি পূর্ণাঙ্গ হেদায়েত করে দাও। ও আল্লাহ, মা বোনেরা যারা হাত উত্তোলন করেছে, তাদের যেই সমস্ত আমলে ঘাটতি আছে, আজকে এই মজলিসের উসিলা করে আল্লাহ তুমি আবেদা সলেহা মা বানায়া দাও। তুমি তাদের সেই সমস্ত আমল করার তৌফিক দান করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.